ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার ইউটিউব চ্যানেল। ডিয়ার অ্যাসপিরেন্ট, আশা করি সকালে ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব জিকে প্র্যাকটিসের 2। তো আজকের এই প্র্যাকটিসে আমি আলোচনা করব 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যে কোশ্চেনগুলি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবি কনস্টেবল, কেপি কনস্টেবল প্রত্যেকটি পরীক্ষার জন্য। তো এর আগে আরও একটি প্র্যাকটিস সেট আমি আলোচনা করেছি। তো তোমরা যারা এখনও চ্যানেলে নতুন, ভিডিওটি দেখোনি, তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ জিকে প্র্যাকটিসের 2। কোশ্চেন 1, নিম্নলিখিত কে আলিপুর বোমা মামলার সঙ্গে জড়িত ছিলেন? এখান থেকে সঠিক উত্তর হবে অপশান সি, অরবিন্দ ঘোষ। অপশান সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 2, হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে আসে? এখানে সঠিক উত্তর করবে অপশান ডি, হর্ষবর্ধন। কোশ্চেন 3, কোন নদী কর্কট ক্রান্তি রেখাকে 2 বার অতিক্রম করেছে? এখান থেকে সঠিক উত্তর করবে অপশান সি, মাহি নদী। অপশান সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 4, রিহান্দ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? বলছে রিহান্দ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? এখান থেকে সঠিক উত্তর করবে অপশন বি, উত্তরপ্রদেশে অবস্থিত রিহান্দ প্রকল্প। কোশ্চেন 5, কোবল এর সম্পূর্ণ রূপ কী বা এর পুরো নাম কী? এখান থেকে সঠিক উত্তর অপশন ডি, কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 6, ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এখান থেকে সঠিক উত্তর হবে অপশন সি, ব্রাসেলস। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 7, লোকসভা দ্বারা গৃহীত অর্থ বিল কতদিনের মধ্যে রাজ্যসভা দ্বারা পাশ করতে হয়? বলছে লোকসভায় গৃহীত একটি বিল, অর্থ বিল, কতদিনের মধ্যে রাজ্যসভা দ্বারা পাশ করতে হয়? এখান থেকে সঠিক উত্তর অপশান এ, 14 দিন। এ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু অনেকবার এই কোশ্চেনটি এসছে বিভিন্ন পরীক্ষায়। কোশ্চেন 8, নিম্নলিখিত কোন ধাতুটি বলছে পারদ সংকট তৈরি করে না? বলছে এখান থেকে সঠিক উত্তর হবে অপশান সি, লোহা। অপশান সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 9, বলছে নিচের কোনটি একটি ভোজ্য ছত্রাক? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশান সি, অ্যাগারিকাস। অপশান সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 10, এমজিএনআরইজিএ বলছে প্রকল্পের অধীনে কোন অধিকারটি নিশ্চিত করা হয়? বলছে এর অধীনে কোন অধিকারটি নিশ্চিত করা হয়? এখান থেকে সঠিক উত্তর হবে অপশান বি, কাজের অধিকার। অপশান বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 11, ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে ছিলেন? এখানে সঠিক উত্তর অপশান এ, রীতা ফারিয়া। অপশান এ কারেক্ট অ্যান্সার। সরি, এটা রীতা সেন নয়, রীতা ফারিয়া নয়, এটা সুস্মিতা সেন হবে। অপশান এ কারেক্ট, অপশান বি কারেক্ট অ্যান্সার, রীতা ফারিয়া নয়। কোশ্চেন 12, প্রাচ্যের ম্যানচেস্টার কাকে বলা হয়? তো এখান থেকে সঠিক উত্তর হল অপশান বি, ওসাকাকে বলা হয় প্রাচ্যের ম্যানচেস্টার। কোশ্চেন 13, বলছে উত্তর মেরু কে আবিষ্কার করে? এখান থেকে সঠিক উত্তর করবো অপশান এ, রবার্ট পিয়ারি। অপশান এ সঠিক উত্তর। কোশ্চেন 14, নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত? এখান থেকে সঠিক উত্তর অপশান বি, জ্যাভেলিন থ্রো। অপশান এ বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 15, ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন? আচ্ছা, ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিল? এখান থেকে সঠিক উত্তর অপশান ডি, কল্পনা চাওলা। অপশান ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 16, বলছে ভারত কোথায় প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছিল? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশান এ, শ্রীহরিকোটা। অপশান এ সঠিক উত্তর। তো কোশ্চেন 16-এর কোশ্চেন আমি আনসারটা ভুল বলেছি, এটা শ্রীহরিকোটা নয়, এটা হবে পোখরান হবে। বলছে ভারত কোথায় প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছিল? অপশন বি কারেক্ট অ্যান্সার, পোখরান। কোশ্চেন 17, সিন্ধু সভ্যতায় কোনটি গুরুত্বপূর্ণ একটি বন্দর ছিল? এখান থেকে সঠিক উত্তর করবো অপশন এ, লোথাল। অপশন এ সঠিক উত্তর। কোশ্চেন 18, ফাগ কোথাকার একটি লোকনৃত্য? এখান থেকে সঠিক উত্তর করবো অপশন ডি, হরিয়ানা। কোশ্চেন 19, সেন্ট্রাল ইনল্যান্ড বলছে ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউশন কোথায় অবস্থিত? তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ, ব্যারাকপুরে অবস্থিত। কোশ্চেন 20, কুড়ি দিয়ে কিনলাম উপন্যাসটি কে লিখেছেন? তো এখান থেকে সঠিক উত্তর অপশন বি, বিমল মিত্র। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 21, আনহ্যাপি ইন্ডিয়া পুস্তকটির লেখককে? এখান থেকে সঠিক উত্তর অপশন সি, লালা লাজপত রায়। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 22, বলছে খানোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
তো এখান থেকে সঠিক উত্তর অপশন বি, বাবর ও রানা সঙ্গ। অপশন বি কারেক্ট অ্যান্সার। তাহলে খানোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বাবর এবং রানা সঙ্গের মধ্যে হয়েছিল খানোয়ার যুদ্ধ। অপশন বি সঠিক উত্তর। কোশ্চেন 23 বলছে কোন রায়ে সংবিধানের মৌলিক কাঠামো প্রতিষ্ঠিত হয়? এখান থেকে সঠিক উত্তর হবে অপশন ডি, কেশবানন্দ ভারতী কেস। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 24 নিচের কোনটি পেশি সংকোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এখান থেকে সঠিক উত্তর হবে অপশন বি, ক্যালসিয়াম পেশি সংকোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 25 ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল? তো এখানে সঠিক উত্তর করবে অপশন সি, খানদেশ। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 26 কে সর্বপ্রথম পোর্টফোলিও ব্যবস্থা প্রবর্তন করেছিল? এখান থেকে সঠিক উত্তর অপশন বি, লর্ড ক্যানিং। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 27 শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত? এখানে সঠিক উত্তর করবে অপশন এ, বাঁকুড়া জেলায় অবস্থিত শুশুনিয়া পাহাড়। অপশনে সঠিক উত্তর। কোশ্চেন 28 সূর্য যে ছায়াপথে অবস্থান করে করছে সেটা কি? বলছে সূর্য যে ছায়াপথে অবস্থান করে সেটা হলো নিম্নোক্ত কোনটি? এখানে সঠিক উত্তর হলো অপশন এ, আকাশগঙ্গা। কোশ্চেন 29 ভারতীয় সংবিধান অনুযায়ী অ্যাটর্নি জেনারেলের মেয়াদ কত বছর? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, অনিশ্চিত। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 30 কোন ধারা অনুযায়ী হাইকোর্টের রিট জারি হয়ে বলছে কোন ধারা অনুযায়ী হাইকোর্ট রিট জারি করে? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, ধারা 226। অপশন বি সঠিক উত্তর। কোশ্চেন 31 নিম্নলিখিত কোনটি স্কেলার রাশি নয়? তো এখানে সঠিক উত্তর করবে অপশন সি, ভরবেগ একটি স্কেলার রাশি নয়। কোশ্চেন 32 কঠিন পদার্থকে তাপ দিয়ে সরাসরি গ্যাসে পরিণত করার পদ্ধতিকে কী বলা হয়? এখান থেকে সঠিক উত্তর হবে অপশন সি, সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন। অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 33 বলছে ভারতের কোন প্রধানমন্ত্রী আরবিআই গভর্নর হিসেবে কাজ করেছিল? তো এখানে আমরা সঠিক উত্তর হবে অপশন বি, ডক্টর মনমোহন সিং। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 34 বলছে প্রথম কোন দেশ জিএসটি প্রয়োগ করে? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ফ্রান্স। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 35 দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে জড়িত? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন সি, তীরন্দাজি। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 36 বলছে বাটারফ্লাই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে সঠিক উত্তর অপশন এ, সাঁতার। অপশনের সঠিক উত্তর। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশেনোগ্রাফি কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, গোয়াতে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশেনোগ্রাফি। কোশ্চেন 38 নোয়াখাই উৎসবটি কোন রাজ্যে পালিত হয়? এখানে সঠিক উত্তর অপশন সি, ওড়িশা বা উড়িষ্যা। অপশন সি সঠিক উত্তর। কোশ্চেন 39 নেম শেখ বইটি কে লিখেছে? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ঝুম্পা লাহিড়ী। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 40 পান্নালাল ঘোষ নিচের কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত? এখানে সঠিক উত্তর অপশন সি, বাঁশির সঙ্গে জড়িত পান্নালাল ঘোষ। অপশন সি কারেক্ট অ্যান্সার। কে গঙ্গাইকোন্ড চোল উপাধি ধারণ করে? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, প্রথম রাজেন্দ্র চোল কী করে গঙ্গাইকোন্ড চোল উপাধি ধারণ করে। কোশ্চেন 42 ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? এখানে সঠিক উত্তর অপশন বি, 1830 সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়। কোশ্চেন 43 নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়? এখানে সঠিক উত্তর করবো অপশন বি, চুনা পাথর। অপশন বি কারেক্ট অ্যান্সার। কাবেরী জলবিতর্ক রয়েছে কোন দুটি রাজ্যের মধ্যে? এখানে সঠিক উত্তর অপশন এ, তামিলনাড়ু ও কর্ণাটক। অপশনে সঠিক উত্তর। কোশ্চেন 45 নিম্নলিখিত কোনটি নিউজিল্যান্ডের অষ্টক সূত্রের নিউল্যান্ডের নিম্নলিখিত কোনটি নিউল্যান্ডের অষ্টক সূত্রের উদাহরণ? তো এখানে সঠিক উত্তর অপশন এ, লিথিয়াম ও সোডিয়াম। অপশনের সঠিক উত্তর। কোশ্চেন 46 পাখিদের ওড়ার জন্য পরিবর্তিত অঙ্গ নিম্নোক্ত কোনটি? এখানে সঠিক উত্তর করবে অপশন ডি, অগ্র অঙ্গ। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 47 মিড ডে মিল প্রকল্প কোন মন্ত্রণালয়ের অধীনে রয়েছে বা আসে? তো এখানে সঠিক উত্তর করবে অপশন ডি, শিক্ষা মন্ত্রণালয়। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 48 বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়? এখান থেকে সঠিক উত্তর করবে অপশন সি, ঠিক আছে সি হবে 4 ফেব্রুয়ারি। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 49 বেসবল খেলায় প্রতি দলে
কতজন খেলোয়াড় থাকে? এখানে সঠিক উত্তর আসছি 9 জন খেলোয়াড় থাকে বেসবল খেলার প্রতি দলে। কোশ্চেন 50, কোন দেশটি প্রতি বছর চলচ্চিত্রের শ্রেষ্ঠত্বের জন্য অস্কার পুরস্কারের আয়োজন করে? এখানে সঠিক উত্তর অপশন বি, মার্কিন যুক্তরাষ্ট্র। সো ডিয়ার অ্যাসপিরেন্ট, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ জিকে প্র্যাকটিস সেট 2। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করতে ভুলো না। তাহলে সকালে ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আগামীকাল বিকাল ঠিক 4টের সময় জিকে প্র্যাকটিস 3 নিয়ে। এবং তোমাদের শেষে একটা কথাই বলবো, তোমাদের যদি পিডিএফ দরকার হয় নিজেদের বাড়িতে প্র্যাকটিস করার জন্য, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে আমার টেলিগ্রাম লিঙ্কটি রয়েছে সেখানে ক্লিক করে যুক্ত হয়ে গিয়ে অবশ্যই সেখান থেকে পিডিএফটি কালেক্ট করে নিতে পারো। তো যাই হোক, দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকাল 4টের সময়।